আজকে আমরা পড়বো হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। সাধারণত আমরা ভাবি যেটা আমরা খাই সেটাই খাদ্য, কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে এমন না। আবার যেটা খাই সেটা থেকে কি আমরা পুষ্টি সবসময় পাই নাকি হচ্ছে জিশান ভাই? আমি তো খাচ্ছি, হ্যাঁ। এখন এটা খাইতেছি তো, বাট এটা দিয়ে কি পুষ্টি পাবো? আর ভিতরে ঢুকতেছে তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঢোকার পর ভিতরে কি হবে? হ্যাঁ 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 আর এই খাবারের শেষ পরিণতি আসলে কি, এটা নিয়ে খুবই হ্যাঁ, টেনশন আছে। বলো তো কি হবে? ভাই টেনশন করেন না, ঠিক আছে? আপনি খাইতে থাকেন। আমাদের ক্লাসে আমরা হচ্ছে আজকে সব কিছু হচ্ছে তোমাদেরকে হচ্ছে শিখিয়ে দিব। এই যে হচ্ছে জিশান ভাই খাইতেছে, এটার মধ্যে কতটুকু আসলে হচ্ছে পুষ্টি আছে, কতটুকু অপুষ্টি আছে, ঠিক আছে? তারপর এই খাবারটা খাওয়ার পর কতটুকু হচ্ছে পরিপাক হবে, এবং যদি ঠিকঠাক মতো পরিপাক না হয় তাইলে কি সমস্যা হবে, আবার পরিপাক হওয়ার পরে কতটুকু আমার কাজে আসবে আর কতটুকু আমার কাজে আসবে না, সবগুলো নিয়ে হচ্ছে তুমি তো details আমার discussion টেনশনে থাকবে। ফেলাই দিলে, খাইতেছিলাম শান্তিতে। যাই হোক, তোমাদেরও যাদের এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে যে কি হয় আসলে, তাই না? আমরা তো সারাদিন খেতেই থাকি, তাই না? বাট এটা খাওয়ার পরেও যে আরো অনেক কাহিনী আছে, এটা কিন্তু আমাদের তারিফ ভাই আমাদেরকে এই ক্লাসে বুঝাই দিবে। সো নো টেনশন, সবাই এই ক্লাসটা করে ফেলো, তাহলে এই পুরো প্রসেস তোমরা জেনে যাবা।